জানো তো বন্ধুরা, এই ফেসবুক প্ল্যাটফর্মের কাজ করা অনেক ধৈর্যের পরীক্ষা। এত ধৈর্যর পরীক্ষা দিতে হচ্ছে, আমি তো মনে করছি এই জায়গায় কাজ করা এত সহজ না। এই যে প্রতিনিয়ত টাইম মেনটেন করে ভিডিও আপলোড দেওয়া, তারপর হচ্ছে ভয়েস দেওয়া, এডিটিং করা, প্রচুর কাজ সত্যি। তারপরে তো আরেকটা আছে বিষয়, নিজের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, মানে এগুলোরও কথা শুনতে হবে। তারপরে কিন্তু আপনাকে ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে হবে। আসলে আমাদের তো এখনো সেই চূড়ায় আমরা যেতে পারিনি, সাফল্যের দুয়ারে। একসময় হয়তো সাফল্য হলে সব কিছুই ভুলে যাব, বা তারাও ভুলে যাবে, তখন দেখবে আবার হিংসে করবে, বাবা সত্যি পারলো, এরকমও কথা কিন্তু উঠে আসবে। তো সে যাই হোক, আজকে কিন্তু আমি রান্না করব কলার মোছা দিয়ে ইলিশ মাছের মাথা আর চিংড়ি মাছ দিয়ে মিষ্টি লাউ। দুটাই কিন্তু দারুণ জমে যায় সত্যি। আর আমি কিন্তু রান্নাতে বরাবরই মশলা ভীষণ কম ব্যবহার করি। এদিকে মিষ্টি লাউ দিয়ে চিংড়ি মাছটা খেতে যা ভালো হয়েছিল, সত্যি বলছি, এখনও মুখে লেগে থাকার মতো। এদিকে চিংড়ি মাছটা ভীষণই বড় ছিল, গলদা চিংড়ি তো। আমার মেয়ে বলছিল, মা এইটা এভাবেই রান্না করো। আমার মেয়ের যে পছন্দের মাছ তো, তো মেয়ে বলতেছিল মিষ্টি লাউ দিয়েই করো। আসলে তো মিষ্টি লাউ দিয়ে চিংড়ি মাছটা দারুণ লাগে খেতে। তো এই যে আমি কিন্তু মশলা কিন্তু একদমই কম ব্যবহার করেছি, সত্যি বলছি, আমি কিন্তু মশলা একটু কমই কিন্তু ব্যবহার করি। তো আমার কিন্তু রান্না প্রায় হয়ে গেছে। এখানে আমি জিরা, রসুন, একটু আদা দিয়েছিলাম, অল্প দিয়েছিলাম, বেশি দেইনি। তো এই দেখুন না, আমার কিন্তু রান্না প্রায় শেষের মাধ্যমে। চিংড়ি মাছগুলো এখন দিয়ে দিব। ওহ সত্যি, আমার কিন্তু এক মুঠো ভাত বেশি খেয়েছিলাম, একটু বেশি কেন যেন খাওয়া হয়ে গেছিল। রান্নাটা সত্যি অনেক দারুণ হয়েছিল। আর এই যে বলতে নিয়েছিলাম, এখানে কাজ করতে এসে এখন এটাকে আমি শখের বসে কাজ করতে এসেছি। এখন মনে হয় এত কষ্ট করছি, শখ করব, এটাকে প্রফেশনাল হিসেবে নিচ্ছি, দেখি যদি কিছু করা যায় এখান থেকে। এই জন্য কিন্তু আপনাদের সবার ভালোবাসা চাই, সাপোর্ট চাই, নাহলে তো আগাতে পারবো না আমি একা একা, তাই না? তো এই যে এদিকে এখন কলার মোছা রান্না করব। ইলিশ মাছের মাথা তো অবশ্যই ভাজতে হবে, না ভাজলে তো ভালো লাগবে না। তো একটু ভাজবো, খুব মচমচে কিন্তু ভাজবো না। ইলিশ মাছ তো না ভাজলেও চলে, ওর গন্ধটাই যেন বেশ লাগে। তো এই যে কলার মোছার ভিতর আমি কি দিয়েছি, বেগুন দিয়েছি, একটু আলু দিয়েছি। বলুন তো বেগুন দেওয়ার জন্য কেন আমি বেগুন দিয়েছি? বেগুন দিলে একটু আঠালো ভাব হয়। এটা কিন্তু আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি এই রান্নাটা। আর আমার মায়ের রান্না ভুলে গেছি, অনেক দিন থেকে মায়ের হাতে এই রান্নাটা খাওয়া হয় না। আমার মা সিরাজগঞ্জের মেয়ে তো, ওরা একটু অন্যভাবে রান্না করে, ওটা খেতেও ভালো লাগে। তো এটা রান্নাতেও কিন্তু আমি জিরা, রসুন, আদা, পেঁয়াজ এগুলো দিয়েছি। আর নামার পরে তো একটু ঘি দিবই, ঘি ছাড়া কি কলার মোছা হয়? একদমই হয় না। আর এটা কিন্তু অনেকক্ষণ কষাতে হয়। দেখবি কি, কষাতে কষাতে যখন বেগুনের গাগুলো পোড়া পোড়া হয়ে যাচ্ছে, তখন কিন্তু মনে হবে সত্যি এবার কষানো হয়েছে। এই যে একটু একটু করে জল উঠেছিল, একটু দিয়েওছিলাম। নরম না হলে কি খেতে ভালো লাগে? একদমই ভালো লাগে না। একটু গরম মশলা দিয়েছি, একটু ঘি দিয়েছি। রান্না করতে করতে যা সত্যি কি গন্ধ বেড়েছিল, মনে হচ্ছিল যে ওখানেই মানে সবজিটা এমনি এমনি খেয়ে ফেলি। আর আমার কিন্তু একটু অভ্যাস আছে, এই রান্না করতে করতে একটু সবজি বাটিত করে খাওয়া, বরাবরই কেন যেন আমার অভ্যাসটা আছে। তো এখন আর হয় না। এখন এই যে মেয়ে তাড়া দেয়, মেয়ের বাবা তাড়া দেয়, হয়নি রান্না এখনও। আসলে এত ব্যস্ততার ভিতরে আমার নিজের শখ আহ্লাদগুলো কোথায় যে হারিয়ে গেছে আমি নিজেও জানি না। এই যে দেখুন না, আমার রান্না কিন্তু প্রায় শেষ হয়ে গেছে, এখন খাবার পালা, তাই না? মেয়ে তো অনেকক্ষণই তাড়া দিচ্ছিল, মা হয়নি। আজকে সকালে তো ওদেরকে খেতে দিইনি, আজকে বলেছি আজকে নাস্তাটাই হালকা করো। আমার মেয়ে শুধু নুডলস খেয়েছিল, আর আমি একটা রুটি খেয়েছিলাম। আসলে রুটি খেয়ে কি দুপুর আনা যায়? একদমই যায় না। আমার তো একদমই দুপুরে রুটি পর্যন্ত আসে না, পেটের ভিতর প্রচণ্ড ইঁদুর দৌড়ায়। তো যাই হোক, আমার কিন্তু রান্না হয়ে গেছে। আমি বলছিলাম ওদের, তোমরা চান টান সেরে আসো, আমি খাবার দিচ্ছি টেবিলে। দেখুন তো কেমন হয়েছে আমার রান্নাগুলো, অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর ভালো লাগলে শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই, টাটা।